এক বক্তব্যে গদি শেষ, আরেক লাইভে বাড়ি শেষ। এরপর আর কিছু বললেন না, আপনার টুকি বারো শেষ হয়ে যাব। শেখ হাসিনা হাসু আপা, আপনি আরেকটা লাইভ করেন, আরেকটা লাইভে আসেন, আরেকটা লাইভ করে আপনার নেতা কর্মীদের একটু উজ্জাতিত করেন। আমরা যাই, আমরা লং মার্চ টু টঙ্গিপাড়া দেই, টঙ্গিপাড়া যে আমরা একটু টঙ্গিপাড়া দখল করি। 32 তো শেষ। ৭৪-এর দুর্ভিক্ষের কারণে ৭১-এ শেখ মুজিবকে এই বাসায় হত্যা করেছিল। মানে এই জিনিসটা যে আরো আগে হতো, আরো ভালো হতো। এটা থেকে আগামী সরকার যতগুলো আসবে তারা সকলেই শিক্ষা নিয়ে রাখবে যে আমাদের শোচনীয় থাকা দরকার, জাতির সাথে আমাদের সম্মানজনক কাজ করা দরকার। হাসিনা কিছুই রাখা যাবে না এই বাংলাদেশে। এতগুলো ছাত্র মারা গেল, এত মানুষ মারলো, সে কিভাবে দেশে আসি রাজনীতি করতেছে? আবার কোন জনগণকে শেখ হাসিনা কখনো ভালোবাসে নাই। প্রকাশ্যে একটা ছবি দিতেও ভয় পাইতাম যে এই না উঠাই নিয়ে গায়েব করে দিবে। আজকে অবশ্যই ভালো লাগতেছে। এই 32 নাম্বারটা ছিল স্বৈরশাসক হাসিনার পিতা শেখ মুজিবের স্থান। এখান থেকেই শুরু করছিল স্বৈরশাসন। শেখ হাসিনার আমলেও অনেক কিছু দেখেছি আমরা। এটা আজকে যে দুর্দশা, এটা একমাত্র শেখ হাসিনার কারণেই। এখন আমি একটা কথাই বলতে চাই শেখ হাসিনাকে, যে আমরা এই 32 নাম্বার ভেঙে মুছড়ে দিয়েছি। এখন আমাদের নেক্সট মিশন হলো টঙ্গিপাড়া। উনি মনে করে টঙ্গিপাড়া কেউ ঢুকতে পারবে না। টঙ্গিপাড়া ওনার বাপদাদার সম্পত্তি, হাজার হাজার লাখ লাখ মানুষ গেলেও টঙ্গিপাড়া ওনার কিছু করতে পারবে না। আমরা চাই উনি আরেকটা লাইভে আসুক, আরেকটা লাইভ করুক, তারপরে আমরা বোল্ডোজার ঘোষণা দিব লং মার্চ টু টঙ্গিপাড়া। টঙ্গিপাড়া কত কি আছে সেটা আমাদের দেখতে হবে, দেখার আছে। 32 তো ভেঙে গেছে, এখন বাকি আছে টঙ্গিপাড়া। টঙ্গিপাড়া ভাঙলেই আওয়ামী লীগ মুছে যাবে। এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই ভাই। আওয়ামী লীগ আবার যদি কখনো ভুলবশত আসে, বাংলাদেশের মানুষকে একদম পুরা বুলডোজার চালায়া পুরা শেষ করে দিব ভাই। এই আসার কোনো চান্স তো নাই, ভবিষ্যতও আসতে পারবে না। আর বাকি রইল টঙ্গিপাড়া। বারবার বলি এই টঙ্গিপাড়া। শেখ হাসিনা হাসু আপা, আপনি আরেকটা লাইভ করেন, আরেকটা লাইভে আসেন, আরেকটা লাইভ করে আপনার নেতা কর্মীদের একটু উজ্জাতিত করেন। আমরা যাই, আমরা লং মার্চ টু টঙ্গিপাড়া দেই, টঙ্গিপাড়া যে আমরা একটু টঙ্গিপাড়া দখল করি। 32 তো শেষ, বাকি রইল টঙ্গিপাড়া। টঙ্গিপাড়া দখল করেই বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দিতে হবে স্বৈরশাসক হাসিনার নাম, বঙ্গবন্ধুর নাম। গদি শেষ, বাড়ি শেষ, আর আছে দেশ। আমার অনুভূতি ভাই, আমি পরিশেষে একটাই কথা বলতে চাই। এক বক্তব্যে গদি শেষ, আরেক লাইভে বাড়ি শেষ। এরপর আর কিছু বললেন না, আপনার টুকি বারো শেষ হয়ে যাব। এইটুকি ভাই আবার বলা, আর কি বলবো। বাঙালি ছাত্র জনতা দেখাই দিছে যে তারা কি করতে পারে, ভবিষ্যতে কি করবে তারাও দেখাবে। আপনি আসেন, আরেক লাইভে আসেন, আবার দেখাই দিবে। এইটুকি ভাই বলার পরিশেষে। সরকার যেটা করে গেছে, জনগণের ক্ষতি করে গেছে, জনগণ তো রাগেই করবে। এটা জনগণ যে রাগের মুখে আছে, রাগের মুখে তো ক্ষয়ক্ষতি করবেই। হাসিনার এই দেশে আসতে দিবে না। আমরা চাই না যে এই দেশে আসুক। এতগুলো ছাত্র মারা গেল, এত মানুষ মারলো, সে কিভাবে দেশে আসি রাজনীতি করতেছে? আবার অতএব তার কিছুই রাখা যাবে না, সব নিশ্চিন্ন করে দিতে হবে তার। হাসিনার কিছুই রাখা যাবে না এই বাংলাদেশে। এটাই আমার মন্তব্য। এটাই ও রাখা ঠিক না। ওকে একবার শেষ করে দেওয়া দরকার বাংলাদেশ থেকে, তাকে একবার বিতরণ করে দেওয়া দরকার, বিদায় দেওয়া দরকার। না ভেঙে দিচ্ছে ঠিক আছে, কিন্তু এগুলো সবগুলো একত্রিত করে জনগণ বা গরিব মানুষকে খাওয়ানো দরকার। হরিলুট করা যাবে না। এই সম্পদগুলো হরিলুট করে সবাই পাবলিক 2-4 জন লাভবান হচ্ছে। আর এটা সম্পূর্ণটা বিক্রি করে দিলে তাহলে জনগণ কিছু গরিব মানুষকে খাওয়ানো যাবে, এখানে একটা নঙ্গলখানা করা যাবে, এই আর কি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশাসনের কোনো আনাগোনা নাই বা সরকারের কোনো এই বিষয়ে আগ্রহ নাই। মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখতেছেন? এখন জনগণ যেহেতু ক্ষমতার উৎস, জনগণ করতেছে, প্রশাসন এসে কি করবে? এখন তো প্রশাসনের দরকার সহযোগিতা করে, এটা সম্পূর্ণ একটা ফয়সলা করা দরকার আর কি। জনগণের প্রশাসন আসা দরকার এখানেও, এসে সব মুষ্টি সম্পদ একখানে পাওয়া দরকার। সম্পদ তো দায়িত্ব দেশের সম্পদ। ভাঙাচোরা থেকে আগামীর যত সরকার আসবে তারা দেখে রাখবে যে পরবর্তীতে কি হতে পারে। মানুষের সাথে দুর্নীতি, স্বৈরাচারী করলে তার বহিঃপ্রকাশ পাবে আজকের এই অনুভূতি দেখে। এবং আগামী প্রজন্ম জেনে রাখবে যে 24-এ একবার স্বাধীনতা হয়েছিল, 71 পরে 24-এ আরো একবার স্বাধীনতা হয়েছিল। এই ভাঙাচোরা থেকেই তারা শিক্ষা নেবে এবং পরবর্তী যে সরকারই আসুক তারা একটু ভয়ে থাকবে কিংবা একটু দমে থাকবে যে আমাদের আগেও এক স্বৈরাচারী সরকার এসেছিল। এখান থেকে এটাই আমরা প্রকাশ পাচ্ছি। এবং 71-এর যে ঘটনা, সেটা 74-এর দুর্ভিক্ষের পরে ঘটেছিল, তার আগে ঘটেনি। 74-এর দুর্ভিক্ষের কারণে 71-এ শেখ মুজিবকে এই বাসায় হত্যা করেছিল এবং তার ফলাফল আজকে আমরা 24-এ দাঁড়িয়ে এখানে দেখছি। সমস্ত জনতা এখানে এক হয়ে গেছে। 5 আগস্ট স্বৈরাচারী হাসিনা পালিয়েছে এবং আজকে তার বাসভবন ভাঙচুর করা হয়েছে। এটা থেকে আগামী সরকার যতগুলো আসবে তারা সকলেই শিক্ষা নিয়ে রাখবে যে আমাদের শোচনীয় থাকা দরকার, জাতির সাথে আমাদের সম্মানজনক কাজ করা দরকার। এটা আসলে খুবই ভালো লাগছে, ভাষায় প্রকাশ করার মতো না। মানে এই জিনিসটা যে আরো আগে হতো, আরো ভালো হতো।
এত উৎসাহ, আমরা অনেকটা দেখা যায় যে 5ই আগস্টের মতো একটা ফিল পাচ্ছি। তো আপনি আরেকটু বলেন, আপনি একটু মানে আপনার অনুভূতি আরেকটু বিস্তারিত বলেন। এটা আসলে দেখেন বেশি দিন কিন্তু হয় না, 6 মাস আগে কিন্তু এরকম একটা পরিস্থিতি আমরা দেখেছিলাম যে সবাই একসাথে একত্রিত হয়ে জনসমাবেশ বা ছাত্র জনতার একসাথে একটা মিলন। আবার দেখেন 6 মাসের মাথায় কিন্তু সেম ভাবেই আমরা সবাই একত্রিত হয়েছি। তো এটার যে আসলে অনুভূতি, এটা আসলে এখানে যে না আসতে পারবে তার আসলে ফিল করা সম্ভব না। তো এই জায়গায় আসতে পেরেছি, খুবই ভালো লাগছে আর কি। এখন আলহামদুলিল্লাহ দেশেও নাই পলাতক, দেখি সে কতদিন পলায় থাকতে পারে। আশা করি এরপর আরো যা আসে কোনো কিছু চিহ্ন থাকবে না, সবই বাঙালি নিশ্চিন্ত করে দেবে ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি আমার অনুভূতি অনেক অনেক বেশি, কারণ আমি এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে মানে আমার পরিবার আর আমি অনেক বেশি মানে শিকার হয়েছিলাম। মানে অনেক কারণে আমি চাইলেও আমার অনেক ভিডিও আছে যেগুলো আমার মানুষকে দিয়ে দিতে হয়েছে, অনেক তথ্য ছিল যেগুলো আমি দিয়ে দিছি, কিন্তু হয়তো ফ্যামিলি প্রেশারে কখনো বলতে পারি নাই। আমি 5 তারিখেও মানে আন্দোলনের সাথে ছিলাম, কিন্তু পরিবারের চাপে হয়তো প্রকাশ্যে হয়তো একটা ছবি দিতেও ভয় পাইতাম যে এই না উঠাই নিয়ে গায়েব করে দিবে, এরকম একটা আতঙ্কে আমরা থাকতাম। আসলে আমি লন্ডনে লেখাপড়া করে এসেছি, আমি লয়ের উপর লেখাপড়া করেছি, তারপরে অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার করেছি দেশে এসে। তো আমি বাংলাদেশের এরকম ভয়াবহ অবস্থা গত 16 বছরে যেটা করেছে, আমরা কথা বলতে পারতাম না, মানে বাক স্বাধীনতা ছিল না। ফেসবুকে একটা স্ট্যাটাস দিত, আবরার হত্যা হওয়ার পরে তো আরো আমাদের বাসায় যেমন এইটা যে আমরা কিছু স্ট্যাটাস দিলে আমাদের পরিবার লাফায় পড়তো এটা ডিলিট করো, মানে শেখ হাসিনার এগেনস্টে কোনো কথা বলা যাবে না। আরে আজব তো, কোন দেশে বাস করতেছি? আমার বাক স্বাধীনতা ছিল না, দম নিতে পারতাম না ভাই এরকম। এবং 5 ওয়াক্ত যে নামাজ পড়বো, এই নামাজের ভিতরে একটা ভয় ছিল যে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনার মৌলবাদ ট্যাগ দেওয়া যাবে। আমার ভালো লাগতেছে যে দেখেন বাশার আল আসাদ পতন হয়েছে, 50 বছরের এদের ক্ষমতা, বাপদাদার ক্ষমতা পতন হয়েছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো এইভাবে প্রজন্মের পর প্রজন্ম একটা পরিবার পুরো জুলুম কইরা শোষণ কইরা যাবে, এটা হইতে পারে না। আমি আসছি ঢাকা কলেজ থেকে। তো ব্যাপারটা হচ্ছে আমরা এটা থেকে মূলত শিক্ষা দিতে চাচ্ছি, ছাত্র জনতা আপামর জনতা শিক্ষা দিতে চাচ্ছে যে আমাদের দেশ এটা বাংলাদেশ, আমরা সকল দল মত নির্বিশেষে সবাই বাংলাদেশের নাগরিক, তাই না? আমরা কোনো দেশের প্রেসক্রিপশনে চলবো না, আমাদের দেশের নাগরিক, আমরা রাষ্ট্রের যত সুবিধা আছে সব ভোগ করবো এবং পাশের রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখবো। এর মানে এই নয় যে আমরা তাদের দাসত্ব করবো। এবং এর পাশাপাশি আমরা কখনো যারাই ভবিষ্যতে ক্ষমতা আসবে বা যারা ক্ষমতা নিবে তারা যেন শিক্ষা নেয় যে ফ্যাসিস্টের পরিণাম ভালো হয় না। এট দ্য এন্ড অফ টাইমে মানে যেটা 2 দিন আগে পরে তাদের অবস্থা এরকমই, ফ্যাসিস্টের মধ্যে এরকম চলে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। সাধারণ সমর্থকদের আমরা বলবো, দেখেন তারা আপনাদের কখনোই ভালো চায় না, শেখ হাসিনা আপনাদের কখনোই ভালো চায় না। এর অন্যতম একটা প্রমাণ হচ্ছে তিনি হুট করে চলে গেলেন ইন্ডিয়াতে, আপনাদের খবরও নিলেন না। তিনি যদি চাইতেন তিনি পারতেন বেগম জিয়ার মতো জেলে থাকতে বা বিচারের মুখোমুখি হতে, কিন্তু না, তিনি চলে গেলে আপনাদের বারবার গর্ত থেকে বের হওয়ার কথা বললেন, আপনারা বের হচ্ছেন, অ্যারেস্ট হচ্ছেন, মার খাচ্ছেন। তো আপনারা বুঝেন যে আসলে সে কখনো দেশকে ভালোবাসে নাই। আপনাদের জনগণ যারা, আপনি যেই দলে করেন কোনো জনগণকেই শেখ হাসিনা কখনো ভালোবাসে নাই। বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, আসলে মূল উদ্দেশ্য কিন্তু সরকারের দোষ তো আছেই, তার দলীয় কর্মীদের যে মানুষ হত্যা করে তার কারণেই কিন্তু সরকারের বদনাম হয়। এই মূল আগে ধ্বংস করতে হবে নেতাকর্মীদেরকে, এমপি মন্ত্রীদেরকে আগে শাস্তি করতে হবে। এরাই হইল মূল সন্ত্রাস, এরাই জনগণটা খেয়ে জনগণের বুকেই গুলি করে। এবং যে দেশেই পলায়ন থাকুক সেই দেশেই জনগণ আছেই, জনগণ হাতে কোনো সরকারের ঠাঁই পায় নাই এবং ঠাঁই পাবেও না। ঠিক আছে।